আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করছি। তো এখন সকাল 9টা বাজে। আমি আজকে বাচ্চাদের নিয়ে স্কুলে এসেছি আর স্কুলের ভাবিদের সাথে আমি আজকে নাস্তা করব। তো এখানে এই যে দেখলেন ভর্তার আয়োজন চলছিল, শুটকি ভর্তা, চেপা শুটকি আর এই যে চিংড়ি মাছের শুটকি ভর্তা করা হবে। আর এখানে এই যে বোয়া বসানো হয়েছে, এটা হচ্ছে দেশের চালের খুদের বোয়া। তো এখানে ভর্তা করব আর খুদ দিয়ে বোয়া রান্না করব। আর এই যে এখানে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, আলু ভর্তা হবে। তারপরে এই যে সব কিছু হয়ে গেছে, ভর্তা বানানো হয়ে গেছে। আর এই যে বোয়া বোয়া দিয়ে এখন সবাই ভর্তা খাবো আমরা। ভর্তা দিয়ে বোয়া খাবো। এই যে সবাই খাইতেছে এখন, আর আমিও নিয়ে নিয়েছি খাইতে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে আমি দেখি পাশের রুমের আন্টিরা আমাদেরকে এই যে দেশের থেকে সবজি আনছিল, সেগুলো দিয়েছে। এখানে পেঁপে, কাঁচা কলা আর হচ্ছে দুন্দুল ছিল। তো এগুলো হচ্ছে আমি এখন কেটে নেব। আর আমি এই যে আসার সময় আলু শাক নিয়ে এসেছিলাম, আলু শাকগুলো আমি বেছে নিচ্ছি। এগুলো হচ্ছে মিষ্টি আলুর শাক। তো ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এটা লাইক দিয়ে শুরু করবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিতে তার বেশি কষ্ট হয় না। তো এই আলু শাকটা দিয়ে আমি আজকে চাপিলা মাছ দিয়ে রান্না করব, ছোট ছোট চাপিলা মাছ। তো আমাদের দেশে হচ্ছে এই বর্ষার শেষের দিকে ছোট ছোট মাছ ধরা পড়তো, তখন হয়েছে বাড়িতে আলু শাক থাকতো, এগুলো দিয়ে রান্না করতো, তখন অনেক ভালো লাগতো খেতে। তো এই জন্য আমি আজকে নিয়ে এসেছি আলু শাক আর চাপিলা মাছ। তো গ্রামের বাড়িতে থাকতে আলু শাক দিয়ে মানে চাপিলা মাছ দিয়ে না, অনেক রকমের ছোটো মাছ, পাঁচ মিশালি মাছ দিয়ে রান্না করা হতো, একবারে শুকনো শুকনো করে চচ্চড়ি করা হতো, খুব ভালো লাগতো। এর জন্যই আমি আজকে আনলাম, কিন্তু সেই স্বাদটা আর আমি পাইনি আজকে। আজকেও ভালো হয়েছে, মজা লেগেছে, কিন্তু সেই ছোটোবেলায় যে খেতাম সেটা আমি আর আজকে পাইনি। তো তারপরে দুন্দুল কেটে নিচ্ছি, দুন্দুল আমি ভাজি করব। তো কাটার পরে এখানে রান্নাঘরে চলে আসলাম। রান্না করে এসে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুধগুলো এখন আমি ভাজি বসিয়ে দেবো। দুধ ভাজির জন্য এখানে আমি লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিব না, আমার ছোটো ছোটো বাচ্চা আছে এই জন্য। আসলে আমার বাচ্চারা সব ধরনের সবজি খায়, মাছ মাংস এখনও খায় না। মেয়েটা মাছ মাংস খায়, ছেলেটা মাছ মাংস খায় না, শুধু ডিম খায়, কিন্তু সব ধরনের সবজি খায় মাশাআল্লাহ। তো দুন্দুলগুলো আমি এই যে ভাজি বসিয়ে দিলাম। দুন্দুল এখানে অনেকগুলো দেখা যাইতেছে, কিন্তু এগুলো কমে একবার অল্প একটু হয়ে যাবে। তারপরে যে এই ভাজিটা হয়ে গেছে, আমি কড়াই থেকে বেড়ে নিয়েছি আর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শাকের তরকারিটা রান্না করব। তো শাকের তরকারি রান্না করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিব। তো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন বাটাটা একটু ভাজা করব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এখন এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম একে একে। দিয়ে এখন আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো লাগবে, একবার উপর দিয়ে তেল উঠে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর একটু পানি দিয়ে কষাবো আমি মশলাটা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে তেল উঠে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ভালো করে ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এখানে। এগুলো হচ্ছে চাপিলা মাছ, আর চাপিলা মাছগুলো কিন্তু যতই আপনি ভালোভাবে করেন না কেন অনেক নরম, কাঁটা বের হয়ে আসে। এগুলো শুধু আমরা খাবো, বাচ্চারা খাবে না। তো এর জন্য আমি অল্প একটু নিয়ে এসেছি, 250 গ্রাম নিয়ে এসেছি। বাচ্চারা এত কাঁটা বেছে মাছ খেতে পারে না, কাঁটা বাছা লাগবে না বড়দের জন্য, কিন্তু ওদের জন্য সমস্যা।
তারপরে মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে হালকা নেড়ে চেড়ে আমি বেশি একটা নাড়িনি মাছ, কারণ এমনিতেই কাটা কাটা হয়ে যায় এগুলো, আবার নাড়লে একবারে কাটা কাটা হয়ে যাবে। তারপর উপর দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। তো শাকও এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু কমে একবার অল্প একটু হয়ে যাবে। তো হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন রেখে দিব এগুলো আমি সিদ্ধ হওয়া অবধি। সিদ্ধ হলে একবার শুকনো শুকনো করে ফেলবো চচ্চড়ির মতো। তো আজকে আমি দুপুরে রান্না শেষ করছি তাড়াতাড়ি করে, আর ভিডিও করা হয়নি। তারপরে বিকালবেলা আসর আজানের পর দিয়ে আমি একটু বাইরে বের হয়েছিলাম আমার বাচ্চা নিয়ে। তো ছেলেমেয়েরা সারাদিন বাসা থাকতে থাকতে অনেকটা বিরক্ত হয়ে যায়, তো ওদেরকে নিয়ে একটু বিকালবেলা বের হলাম এর জন্য। আর এখন এই যে সন্ধ্যা হয়ে আসছে। তো এই মাঠটা আমার বাসার কাছে, একটু মাঠে গেলাম, ওরা দৌড়াদৌড়ি করতেছে মাঠে, একটু দৌড়াদৌড়ি করার সময় দিলাম। এই যে আমার ছেলে আর মেয়ে দুজনই অনেক আনন্দ করতেছে। আর মেয়েটা হচ্ছে এখানে ওখানে দাঁড়িয়ে বলছে আমাকে একটা ছবি তুলো। আর আসলে বাচ্চারা যা দেখে তাই শেখে, ওরা দেখে আমাকে ভিডিও করতে, এই জন্য যেখানে যায় সেখানে বলে ভিডিও করো আম্মু, আর ছবি তুলতে চায়। ওরা যা কিছু করুক না কেন ভাববে যে ভিডিও করতে হবে, ভিডিও করে। আমার মেয়েটা বেশিরভাগ বাইরে গেলেও বলে ভিডিও করো না কেন, ভিডিও করো, বা ছবি তুলতে চায় বারবার। এটা হচ্ছে একটা মেডিকেলের সামনে যে জায়গাগুলো থাকে খোলামেলা ওইখানে আমরা হাঁটতে এসেছি। মেডিকেলের সামনে বড় একটা মাঠ আছে, এখানে সবাই খেলাধুলা করে। আর এখানে যে ছাগল ছিল, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ছাগল বাসায় নিয়ে যাচ্ছে। তো এই যে এখন দৌড়াদৌড়ি করতেছে আর আমরা বাসায় চলে যাব। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমার সাথে থাকার জন্য। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তো যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন, লাইক দেননি, তো একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।